হ্যালো অনুভব দা, আমি বিশ্বজয় বলছি, রাজবন্তীর বন্ধু। প্লিজ তোমরা আমাকে এইভাবে ফোন করে বিরক্ত করো না। তোমরা যেটা করেছো তাতে আমি যথেষ্ট অফেন্ডেড হয়েছি। অনুভব দা, জাস্ট একটা কথা বলার ছিল। রাজবন্তীর বর ওকে ফোন করে গ্রামে ডাকছে। ওর মা নাকি খুব অসুস্থ, আর রাজবন্তী এখন যাচ্ছে। অনুভব দা, আমি জানি না কেন আমার একটা বাজে ফিলিং হচ্ছে, মনে হচ্ছে কিছু একটা গোলমাল আছে। আই এম নট ইন্টারেস্টেড। আমাকে প্লিজ এই ব্যাপারে আর কিছু বলো না। লাজু নিজের শ্বশুর বাড়ি যাচ্ছে, সেটা তো ভালো কথা। ওকে কনগ্রাচুলেশনস বলে দিও আমার তরফ থেকে। আরে অনুভব দা এখনও রেগে আছে, ভালো করে কোনো কথাই শুনলো না। আমার কেন জানি না মনে হচ্ছে কিছু একটা ঝোল আছে এই ডাকায়। এত ডাক্তার থাকতে রাজবন্তীকে কেন যেতে হবে? গ্রেট, এটাই ভালো। তুমি এইভাবেই সারা জীবন ধরে শ্বশুর বাড়ির সেবা করো। কি হয়েছে শাশুড়ি মা সেটাই তো পরিষ্কার করে বললো না। আমার বরটা আবার কোনো বদ মতলব পাচ্ছে না তো? আমার মন কেন হঠাৎ কু গাইছে? মন বলতে সব মিথ্যে কথা। ও কি আবার আমাকে ওখানে আটকাবার কোনো মতলব করছে? দাদা বলো গো। এই শোন না লাজু, তুই কি এখন সুদেবদের বাড়ি যাচ্ছিস? হ্যাঁ গো, আমার বর ফোন করেছিল, সেখানে নাকি একটু বিপদ হয়েছে তাই। কিন্তু দাদা তুমি কি করে জানলে? ওই তোর বন্ধু বিশ্বজয় আমাকে ফোন করেছিল। তুই হঠাৎ করে এমনি চলে যাচ্ছিস তো, তাই ওর একটু চিন্তা হচ্ছিল, তাই আমাকে জানালো। তা তোর শ্বশুর বাড়িতে বিপদ হয়েছে লাজু, তুই গিয়ে কি করবি? ওখানে তো তোর বর রয়েছে, তার বাবা রয়েছেন, তার দাদা রয়েছেন। তুই ওখানে গিয়ে আলাদা করে কি করবি বলতো? আমি জানি না গো, আমার শাওরির নাকি খুব শরীর খারাপ, আমাকে খুব করে যেতে বললো। তুই তুই ফিরবি কবে লাজু? কাল মাঝরাত্রিরে কৃষ্ণ চলে যাচ্ছে জানিস তো। যাওয়ার আগে তুই ওর সাথে একবার দেখা করবি না? আমি দেখা করতে চাইলে কি হবে দাদা? সে তো নিজেই আমার সঙ্গে দেখা করবে না, বলে দিয়েছে ও আমার জীবন থেকে ভ্যানিশ হয়ে যাবে, আর কখনো আমাকে ফিরে দেখবে না। আর সেই কারণে তুই অভিমান করে শ্বশুর বাড়ি চলে যাচ্ছিস? লাজু, তুই না বড় বোকা একটা মেয়ে জানিস তো। ও বলেছে ও তোকে দেখবে না, তুইও কি ওকে দেখবি না বলে প্রতিজ্ঞা করেছিস নাকি? লাজু, ভুল করিস না, এমন কিছু করিস না যার জন্য চিরকাল তোকে আক্ষেপ করতে হয়, বুঝলি? হয়তো তুই যদি আর একবার কৃষ্ণর সামনে এসে দাঁড়াস লাজু, তাহলে অনেক কিছু বদলে যেতে পারে। লাজু, তুই যদি তোর মনের কথা, সত্যি কথা কৃষ্ণকে বলিস, তাহলে অনেক কিছু হয়তো অন্যরকম হয়ে যেতে পারে। হয়তো তুই ভালো থাকবি, কৃষ্ণ ভালো থাকবে, সবাই ভালো থাকবে। লাজু, কৃষ্ণ একবার দূরে চলে গেলে হয়তো নাও ফিরতে পারে। ও খুব চাপা ছেলে জানিস তো, মনের কষ্টটা বুঝিয়ে বলতে পারে না। কিন্তু আমি তো আমার ভাইকে চিনি। তুই তুই প্লিজ কালকে ফিরে আয় লাজু, একবার ওর সঙ্গে কথা বল, ওর সামনে এসে দাঁড়া, দেখবি সবটা পাল্টে যাবে। কি রে, চুপ করে আছিস কেন? তুই কালকে ফিরে আসবি তো? আসবো। বেশ। তোমার অনেক অনাচার সওয়া হয়েছে, আর না, এইবার তোমাকে পথে আনা হবে। এই মেয়ে চুপ করে দাঁড়াও, তোমার সাথে বোঝাপড়া আছে। কিসের বোঝাপড়া? তোমার মিথ্যে বলে এখানে আনা হয়েছে, তার বিচার তুমিই বসে বসে করো। আমায় কলকাতায় ফিরতে হবে। ফোনটা দাও, আমি কলকাতায় যেতে হবে। কোনটা দাও? দেবো ফোনটা নে, দাও। কোনটা? ফোনটা- কোনটা দেবো নে? কেন? এই ফোনই হচ্ছে সর্বনেশের মূল। এতেই ওর পেরান বোমরা লুকিয়ে আছে। হ্যাঁ, এই ফোনেই লুকিয়ে আছে। এই সুদেব চুপ করো, বাপে তোমাকে চুপ করতে বললো না? আর এই মেয়ে, এক কথা কতবার বলতে হবে তোমাকে?
তোমার স্বামী আমাদের কাছে নালিশ করেছে তুমি সংসার করো না, সংসার করার কোনো মতি নেই তোমার। সেটার তো একটা ব্যবস্থা আমাদের করতে হবে। প্রধান মশাই, ওর নালিশের শেষ নেই গো। ও কি বোঝে বলো তো যে ও নালিশ করবে? আমার ক্লাস থাকে, আমার পড়াশোনার প্রচন্ড চাপ। এখানে এসে বসে থাকলে আমার চলবে না। যতদিন না আমার পড়াশোনা শেষ হচ্ছে ততদিন ওদেরও একটু বুঝতে বলো না। এই মুহূর্তে আমার লেখাপড়াই আমার কাছে সবচেয়ে আগে। শুনলেন শুনলেন এই বইয়ের কথা? ন্যাকামি যত। আর পড়াশোনা, ওনার সংসার ধর্ম বাদ দিয়ে পড়াশোনা করার কথা। বাবা, এই কথা শুনলে আমার কানে গঙ্গা জল দিতে হবে। শোনো মেয়ে, তোমার হাব ভাব কথাবার্তা বেশ বুঝেছি আমরা, বেশ বুঝেছি। এরা যে নালিশ করেছে তা খুব ঠিক। শোনো, আমাদের ধর্মে, আমাদের সমাজে সংসার হলো মেয়ে মানুষের সবচাইতে আগে। স্বামী হচ্ছে ভগবান, আর সেই ভগবানকে তুষ্ট না করতে পারলে কিন্তু পরজন্মে পস্তাতে হবে। সে আমি এই জন্মেই পস্তাচ্ছি, এই লোকটার মতন একজন আহাম্মককে বিয়ে করে। আর এত ধম্ম টম্ম না আমি জানি না, আমার কাছে আমার লেখাপড়াটাই আগে, সেটাই আমার একমাত্র ধম্ম। বড় বড় বুলি জানা আছে, সংসারটাও না সব থেকে বড় ধর্ম, বুঝেছো? আরে বিয়ে করে সেটা যদি পালন না করা হয় তাহলে ওই নরকেও তোমার ঠাঁই হবে না কো। সে তোমাদের এখানে এলে আমার এটাই তো মনে হয় যে আমি নরকে আছি। তোমরা কজন মিলে আমার জীবনটাকে নরকিত বানাচ্ছ। শোনো প্রধান বাবু, আমি এখানে থাকবো না বলেই গেছি।